আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে আমরা যে কথাগুলো বলে থাকি, আমাদের প্রতিদিনকার যে কথাগুলো আছে সেগুলোকে কিভাবে খুব সহজে আমরা ইংরেজিতে প্রকাশ করতে পারবো। কাজেই দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতে আমরা আমাদের এখানে লিস্ট অফ ওয়ার্ডস মানে হচ্ছে অনেকগুলো শব্দ আছে, যেখানে আমাদের বর্তমান নিয়ে কিছু শব্দ আছে, অতীত নিয়ে কিছু শব্দ আছে এবং ভবিষ্যৎ নিয়ে কিছু শব্দ আছে। একটা বিষয় এখানে মনে রাখাটা জরুরি, যদি হচ্ছে আমরা এখানে বর্তমানটা দিয়েছি, কিন্তু অলরেডি আমাদের এই যে প্রেজেন্টের উপর মানে বর্তমানের উপর এইটার উপর আমাদের একটা ক্লাস হয়েছে, যেটা হচ্ছে আমাদের অ্যাকশন ভার্বস এর সিরিজের প্রথম ভিডিওটি। সো যারা ওই ভিডিওটি দেখেননি কাইন্ডলি দেখে আসতে পারেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। এখন এটা আমরা এখানে আবারও অ্যাড করেছি যাতে করে আমার পরবর্তী স্টেপসটা বুঝতে সহজ হয়, অর্থাৎ এই দুইটার সাথে সংশ্লিষ্টতা তৈরি হবে। ফর এক্সাম্পল দেখেন, এভরিডে প্রতিদিন, ইয়েস্টারডে গতকাল, আর টুমরো আগামীকাল। তাহলে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ তিনটাকে যখন আমরা একসাথে পড়ছি, অল সিনারিওটা আমার জন্য ইজি হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তারপর দেখেন এভরি নাইট প্রতি রাতে, তারপর হচ্ছে এভরি উইক প্রতি সপ্তাহে, এভরি মান্থ প্রতি মাসে, এভরি মর্নিং প্রত্যেক দিন সকালে, তারপর হচ্ছে রেগুলারলি নিয়মিত বা ডেইলি, অলওয়েজ সবসময়, সামটাইমস মাঝে মাঝে। অর্থাৎ এই শব্দগুলো যখন আমার কথায় ব্যবহার হবে তখন আমি বুঝে নিব যে এটা আসলে বর্তমান সময় আছে। অন দ্য আদার হ্যান্ড, যখন গতকাল, গত রাতে, গত সপ্তাহে, লাস্ট মান্থ, গত মাসে, লাস্ট মর্নিং গতকাল সকালে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু, দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে কি গত পরশু, 3 months ago 3 মাস আগে, 2 years ago অথবা 2 years earlier একই কথা, 2 বছর আগে। এই কথাগুলো যখন উল্লেখ থাকবে তখন আমি বুঝে নেব এটা কোথায় আছে, অতীতে আছে। অন দ্য আদার হ্যান্ড, টুমরো আগামীকাল, টুমরো নাইট আগামীকাল রাতে, নেক্সট উইক পরবর্তী সপ্তাহ, নেক্সট মান্থ পরবর্তী মাস, টুমরো মর্নিং আগামীকাল সকাল, দ্য ডে আফটার টুমরো আগামী পরশু। আমরা এখানে পড়েছিলাম দ্য ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু, আর আগামী পরশু কি হবে, দ্য ডে আফটার টুমরো আগামী পরশু। 4 months later 4 মাস পরে, এখন থেকে ঠিক 4 মাস পরে, 2 years later এখন থেকে ঠিক 2 বছর পরে। অর্থাৎ এই মুহূর্তে যা হচ্ছে সেটা বর্তমানে, পূর্বে যা ছিল সেটা হয়ে গিয়েছে পাস্টে আছে, আর আগামী ঠিক এখনের পরে যা হবে সেটা কোথায় আছে, ভবিষ্যতে আছে। এখন আমরা এগুলোকে সেন্টেন্স হিসাবে তৈরি করব এবং দেখি সেন্টেন্সের মাধ্যমে কিভাবে আমরা সহজে বুঝতে পারি। ফর এক্সাম্পল, আমি প্রতিদিন স্কুলে যাই, কি হবে, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। অন দ্য আদার হ্যান্ড, আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, তখন কি হবে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আগামীকাল আমি স্কুলে যাব। কখন যাব, আগামীকাল। এটা কি ভবিষ্যৎ না বর্তমান? অবশ্যই ভবিষ্যৎ। তখন কি হচ্ছে, আই উইল গো টু স্কুল টুমরো, আমি কখন যাচ্ছি, আগামীকাল যাচ্ছি। অ্যানাদার ওয়ান, ফর এক্সাম্পল রেগুলারলি, আমি কি নিয়মিতভাবে কোথায় যাই, ধরেন আমি নিয়মিত এক্সারসাইজ করি, আই টেক এক্সারসাইজ রেগুলারলি অথবা ডেইলি। আচ্ছা, এখন যদি বলে আমি গত পরশু ব্যায়াম করেছিলাম বা এক্সারসাইজ করেছিলাম, তখন কি হচ্ছে, আই টুক এক্সারসাইজ দ্য ডে বিফোর ইয়েস্টারডে। কখন, দ্য ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু। আর আগামী পরশু আমি এক্সারসাইজ করব, তখন কি হচ্ছে, আই উইল টেক এক্সারসাইজ দ্য ডে আফটার টুমরো। কখন, দ্য ডে আফটার টুমরো আগামী পরশু। এই দুইটা কিন্তু আমরা খুব সহজে, এই যে দ্য ডে বিফোর ইয়েস্টারডে এবং দ্য ডে আফটার টুমরো মনে রাখাটা জরুরি, কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। ওকে, সো আজকে তাহলে আমরা এই জিনিসটা থেকে কি বুঝলাম, যে যখন আমাদের আসলে এই যে টাইমটা, এই যে সময়গুলো এখানে উল্লেখ আছে, এটার ব্যাপারে যখন আমার সম্পূর্ণ ধারণা থাকবে, তখন কিন্তু আমি খুব সহজেই কখন আমি হচ্ছে ফিউচার টেন্সে বলবো, কখন আমি বর্তমান নিয়ে কথা বলবো এবং কখন অতীত নিয়ে কথা বলবো, খুব সহজেই বুঝতে পারবো। এটাকে আরও ফার্দার এক্সপ্লেনেশন করার জন্য আমরা কিছু সেন্টেন্স আকারে কথা বলবো। তার জন্য আমাদের কিছু ভার্বস ফর্ম ব্যবহার করতে হবে, আর তা হচ্ছে এখানে দেখেন, কমন ভার্বস অ্যান্ড দ্য ডিফারেন্ট ফর্মস। কিছু কমন ভার্বস আমরা নিয়েছি এবং তাদের ডিফারেন্ট ফর্মসগুলো নিয়েছি, কারণ বর্তমানের জন্য এক ধরনের ভার্ব ব্যবহার করতে হবে, অতীতের জন্য এক ধরনের এবং ভবিষ্যতের জন্য আরেক ধরনের ভার্ব ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের সকলের পছন্দের একটি ভার্ব আছে না, যেটা দিয়ে আমরা আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ শিখেছি, সেটা কি, ইট, রাইট? আচ্ছা, আমরা যারা সবাই ইংরেজি শিখেছি প্রথমভাবে, এবং আমাদের যারা টিচার ছিলেন সবাই কিন্তু আমাদেরকে এই যে খাওয়া দাওয়া দিয়ে কিন্তু আমাদেরকে শিখিয়েছে, রাইট? সো আমরা এখানে প্রথমে রেখেছি, তারপর হচ্ছে দেখেন ইট থেকে কি হয়ে যাচ্ছে, অ্যাট, আর ফিউচারে কি হয়ে যাচ্ছে, উইল ইট। অন দ্য আদার হ্যান্ড, গো, ওয়েন্ট, উইল গো। তার মানে ফিউচারে আমি কি অ্যাড করছি, জাস্ট উইল গো অ্যাড করছি,
আর এখানে পাস্টের ক্ষেত্রে আমার হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্মটা ব্যবহার করতে হচ্ছে। গ্রামাটিক্যাল রুলসে আমরা যাব না, জাস্ট আমরা সেন্টেন্স তৈরি করি আর সেখান থেকে আমরা বুঝে যাব। তবে আমি হচ্ছে এটার পূর্বে একটা কথা বলে নিই, বাজারে অনেক বই আছে, অনেক প্রকাশনীর বই আছে। আপনি যে কোনো একটা বই কিনে এই যে কমন ভার্বস অ্যান্ড দ্য ডিফারেন্ট ফর্মস এই টপিকটা একটু দেখে নেবেন, ভার্বসের বিভিন্ন ফর্মগুলো দেখে নেবেন, যাতে করে আপনার বর্তমান নিয়ে কথা বলা এবং অতীত নিয়ে কথা বলাটা খুব বেশি সহজ হয়। আচ্ছা, এখন আমরা সেন্টেন্স মেক করি। ফর এক্সাম্পল, আই ইট, আমি খাই। আই ইট রাইস, আমি খাই। কি খান? ভাত খান। ওকে, তারপর আই এট, আমি খেয়েছিলাম। কখন? ইয়েস্টারডে অথবা লাস্ট নাইট, গত রাতে। বাট আই উইল ইট, আমি খাবো। হোয়াট এভার ইট ইস, ইউ উইল ইট ম্যাঙ্গো, আপনি আম খাবেন, জাম খাবেন, হোয়াট এভার ইট ইস। আচ্ছা, তারপর ধরেন আমরা এখানে আরেকটা ভার্ব নেই, রাইট। যেমন আই রাইট আ লেটার, আমি চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি চিঠি লিখেছিলাম। কখন? লাস্ট ইয়ার, গত বছর। তাহলে সময়টা কখন চলে গিয়েছে? লাস্ট ইয়ার। এখন যদি বলে হচ্ছে গতকালকে, ইয়েস্টারডে। 2 বছর পূর্বে, 2 years ago, অথবা বিফোর 2 years, অথবা লাস্ট মানডে, রাইট? সো দেখেন খুব ইজিলি কিন্তু আমি পাস্ট নিয়ে কথা বলতে পারছি। অন দ্য আদার হ্যান্ড, আই উইল রাইট, আমি লিখবো। কখন লিখবো? আই উইল রাইট লেটার, আমি চিঠি লিখবো নেক্সট মানডে, পরবর্তী সোমবারে। নেক্সট ইয়ার, পরবর্তী বছর। এইভাবে দ্য ডে আফটার টুমোরো, আগামী পরশু। সো কাজে আমরা ওই যে প্রথম স্লাইডটাতে দেখেছিলাম যে আমাদের সময়গুলো, বর্তমানের জন্য কী কী সময় আছে, অতীতের জন্য কী কী সময় আছে, আর ভবিষ্যতের জন্য কী কী সময় আছে। আমরা আরেকবার উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, এখানে দিই যে হচ্ছে আমি নিয়মিত পড়ি, তখন কী হবে? আই রিড ডেইলি, অথবা আই রিড রেগুলারলি, আমি কি নিয়মিত পড়ি। আমি গতকালকে পড়েছিলাম, আই রেড ইয়েস্টারডে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, স্পেলিং সেম বাট প্রনাউন্সিয়েশন ইজ ডিফারেন্ট। স্পেলিং বানান কিন্তু সেম থাকবে, কিন্তু উচ্চারণগত জায়গায় পাস্ট টেন্সে রিডটা রেড হয়ে যাবে। আচ্ছা, এখন যদি বলি আই উইল রিড, আমি পড়বো। কখন পড়বো? দ্য ডে আফটার টুমোরো, আগামী পরশু, অথবা 2 years আফটার 2 years, অথবা 2 বছর পরে। করি, তাহলে আমরা সময়টাও বুঝে নিলাম কিভাবে হবে। আচ্ছা, এখন তো আমরা দেখছি যে ভার্বের বিভিন্ন ফর্ম। এখন এটাকে ফ্লুয়েন্সি আনার জন্য, আমার কথাকে আরও বেশি সুন্দর করার জন্য আমরা কিছু স্ট্রাকচার ফলো করব। আমরা যেভাবে প্রতিটা স্ট্রাকচার 4 ভাবে চেঞ্জ করি, সেম উইল গো হিয়ার, এখানেও এটাই হবে। ফর এক্সাম্পল, আচ্ছা, আমি অলরেডি বলেছি যে আমাদের প্রথম ক্লাসটা নেওয়া হচ্ছে প্রেজেন্ট টেন্সের উপর। কাজে আমাদের আজকে শুধু কথা বলবো পাস্ট এবং ফিউচার নিয়ে, অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎ নিয়ে। বাট তারপর আমরা যেহেতু এখানে একটা ভার্ব দিয়েছি লার্ন, আমাদের সুবিধার্থে আমরা প্রেজেন্ট দিয়ে শুরু করব। ফর এক্সাম্পল, আই লার্ন ইংলিশ, আমি কি করি? আমি ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখন কথা হচ্ছে আমি ইংরেজি শিখেছিলাম, তখন কী হবে? আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। আচ্ছা, আমি ক্রিকেট খেলি, তখন কী হবে? আই প্লে ক্রিকেট, বাট আমি ক্রিকেট খেলেছিলাম। আই প্লেড ক্রিকেট, কখন? লাস্ট ডে, গতকালকে। আচ্ছা, এখন এটাকে আমি নেগেটিভ করবো কীভাবে? জাস্ট আমার এখানে কি করতে হবে? ডিড নট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ডিডেন্ট নিয়ে আসতে হবে। দেখেন একটা বিষয়, বর্তমানের জন্য আমার প্রয়োজন ছিল প্রশ্ন করতে ডু লাগতো, আর ডু অথবা ডাস। কি লাগতো? ডু অথবা ডাস এর প্রয়োজন ছিল, ডাস। আর নেগেটিভ করার জন্য প্রয়োজন ছিল ডু নট বা ডোন্ট, অথবা কি ছিল? ডাজেন্ট। ডোন্ট অথবা ডাজেন্ট, এইগুলো ছিল কিসের ক্ষেত্রে? আমার নেগেটিভ করার জন্য। আর প্রশ্ন করার জন্য কি ছিল? এটা, অর্থাৎ ইন্টারোগেটিভ সাইন, আর এটা হচ্ছে নেগেটিভ সাইন। কিন্তু অতীতের জন্য আমার ডু অথবা ডাজ এরকম কোনো প্রবলেমে আমরা পড়বো না, কনফিউজিং কোনো ম্যাটার নেই। জাস্ট আমার কি লাগবে? প্রশ্ন করার জন্য লাগবে আমার ডিড। কি লাগবে? ডিড। আর নেগেটিভ করার জন্য লাগবে আমার ডিডেন্ট। দ্যাটস ইট, ইটস ভেরি সিম্পল, নাথিং স্পেশাল। ওকে, ফর এক্সাম্পল, আই ডিডেন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখিনি। আমি ক্রিকেট খেলিনি, আই ডিডেন্ট প্লে ক্রিকেট। অথবা আমি মাছ ধরিনি, আই ডিডেন্ট ক্যাচ দ্য ফিশ, আই ডিডেন্ট ক্যাচ দ্য ফিশ। দ্যাটস ইট। আর যদি প্রেজেন্টে হইতো তাহলে কি যাইতো? আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট সেন্টেন্সটা দেখি কিভাবে আমরা প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য আমাদের যেটা আমরা বললাম যে ডিড নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ডিড নিয়ে আসতে হবে। এই যে ডিড আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখেছিলাম? আমি কি মাছ ধরেছিলাম? ডিড আই ক্যাচ দ্য ফিশ ফ্রম দ্য পন্ড, পুকুর থেকে? গট ইট? অথবা ধরেন হচ্ছে আমি কি বইটি কিনেছিলাম? ডিড আই বাই দ্য বুকস, আমি কি বই কিনেছিলাম? গট ইট? আর যদি বর্তমানে হইতো তাহলে আমি কি বলতাম? ডু আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি? অথবা ডাজ হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শেখে? সো এইভাবে আমরা কি করবো? আমাদের প্রশ্নগুলো করতে পারি।
আচ্ছা, আমাদের আরেকটা সেন্টেন্সের রূপ আছে, সেটা হচ্ছে এইটা। যখন আমরা হচ্ছে এমফেসাইজ বোঝাবো বা গুরুত্ব দেব, তখন আমরা কি ব্যবহার করব? যেমন এই তুমি কি ইংরেজি শেখো না, তখন কি হয়ে যাবে? ডোন্ট ইউ লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখি না? ডোন্ট আই লার্ন ইংলিশ? তুমি কি মাছ ধরো না? ডোন্ট ইউ ক্যাচ দ্য ফিশ? তুমি কি সকালে ঘুম থেকে উঠো না? ডোন্ট ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? অথবা তুমি কি সকালে ঘুম থেকে উঠোনি? ডিডেন্ট ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? গট ইট? অথবা তুমি কি বইটি পড়োনি? ডিডেন্ট ইউ রিড দ্য বুক? সো এইভাবে আমরা যে কাজটা করতে পারি, যে এই যে স্ট্রাকচারগুলো আছে, এই 4টা স্ট্রাকচার আমরা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব রিপিটেশনের মাধ্যমে, যেগুলো আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে অলরেডি বলেছি, এবং ট্রাই টু ডু ইট অ্যাট ইউর হোম। হোপ ইনশাআল্লাহ উইদিন এ ভেরি শর্ট টাইম ইউ উইল গেট দ্য ফ্লুয়েন্সি ওয়াইল স্পিকিং। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের অন্য আরেকটা টপিক, সেটা হচ্ছে আমাদের ফিউচার, ভবিষ্যৎ নিয়ে আমরা কিভাবে কথা বলবো। সেখানেও আমরা একটা ভার্ব নিয়েছি, আর সেটা হচ্ছে ড্রাইভ, অর্থাৎ কোনো কিছু চালানো, সেটা প্রাইভেট কার, ট্রাক, হোয়াট এভার ইট ইজ, দ্যাট মিনস কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে। আচ্ছা দেখেন, এখন আমরা যখন ভবিষ্যতের দিকে যাব, তখনই আমাদের সবচেয়ে সহজ, এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা নিয়ম, জাস্ট উইল ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? উইল ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আই উইল ড্রাইভ এ কার, কি আমি গাড়ি চালাবো, আই উইল ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাবো। যদি বর্তমানে হইতো তাহলে কি হইতো? আই ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাই। যদি অতীতে হইতো তাহলে কি হইতো? আই ড্রোভ আ কার, আমি গাড়ি চালিয়েছিলাম। আর এখন আই উইল ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাবো। আচ্ছা, এখন নেগেটিভ। আচ্ছা, এখানে আমরা আরেকটা সেন্টেন্স দিতে পারি। ফর এক্সাম্পল, ধরেন আমি যদি বলেছে যে আমি পত্রিকা পড়বো, তখন কি হবে? আই উইল রিড দ্য নিউজ পেপার, আই উইল রিড দ্য নিউজ পেপার। ইংরেজি পত্রিকা পড়বো, আই উইল রিড ইংলিশ নিউজ পেপার। গট ইট? আর যদি নেগেটিভ করি, তখন কে যাবে? আমরা জানি উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। কি বললাম? ওন্ট। ওকে, সো ওন্ট আমরা কি করছি তখন? আই ওন্ট ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাবো না। আচ্ছা, এখন যদি বলি আমি বই পড়বো না, আই ওন্ট রিড দ্য বুক, আই ওন্ট রিড দ্য বুক। আমরা কিছু জিনিস হচ্ছে একটু মেলানোর চেষ্টা করি। বর্তমানে হইলে কি হইতো? ফর এক্সাম্পল, আই ডোন্ট ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাই না। গট ইট? আর যদি অতীতে হইতো, তখন আই ডিডেন্ট ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাইনি। আর ভবিষ্যতে কি হয়েছে? আই ওন্ট ড্রাইভ এ কার। আউটস্ট্যান্ডিং, রাইট? সো ট্রাই টু ডু ইট। আপনি একটা সেন্টেন্স নেবেন, বর্তমান বলবেন, অতীত বলবেন এবং ভবিষ্যৎ বলবেন, তিনটাকে একসাথে। দেখবেন ইনশাল্লাহ আপনার যে কোনো দুর্বলতা থেকে থাকলে এটা ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবেন খুব শীঘ্রই। আচ্ছা, তারপর যখন আমি প্রশ্ন করব, তখন আমি উইলটাকে সামনে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। হিয়ার ইউ গো। তখন আমি প্রশ্ন করছি কি? উইল আই ড্রাইভ এ কার, আমি কি গাড়ি চালাবো? এই তুমি কি বই পড়বে? উইল ইউ রিড দ্য বুক? এই তুমি কি পুকুর থেকে মাছ ধরবে? তখন কি হচ্ছে? উইল ইউ ক্যাচ দ্য ফিশ ফ্রম দ্য পন্ড? সো দ্যাটস ইট, ভেরি সিম্পল, রাইট? এখন যদি আমি এটাকে যদি বর্তমানে হইতো, তাহলে কি বলতাম? ডু আই ড্রাইভ এ কার, আমি কি গাড়ি চালাই? অথবা ডু ইউ ক্যাচ দ্য ফিশ ফ্রম দ্য পন্ড, তুমি কি পুকুর থেকে মাছ ধরো? গট ইট? আর যে অতীতে হইতো, ডিড আই ড্রাইভ এ কার, আমি কি গাড়ি চালিয়েছিলাম? অথবা ডিড আই ক্যাচ দ্য ফিশ, আমি কি মাছ ধরেছিলাম? So that's how we can make hundreds of sentences just using a very simple structure, right? আচ্ছা, লাস্ট ওয়ান। যখন আমি এমফাসাইজ বোঝাবো যে এই তুমি কি পড়াশোনা করবে না, তুমি কি গাড়ি চালাবে না, তুমি কি হচ্ছে দেশের বাইরে যাবে না হায়ার স্টাডির জন্য, এই যে আমি একটা এমফাসাইজ দিচ্ছি, তার কাছ থেকে জানার চেষ্টা করছি, কিছুটা ট্যাগ কোয়েশ্চেন টাইপের, তখন এই ব্যাপারটা কিভাবে হচ্ছে? ওন্ট আই ড্রাইভ এ কার, আমি কি গাড়ি চালাবো না? এই তুমি কি পড়াশোনা করবে না? ওন্ট ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করবে না? তুমি কি বাইরে যাবে না? ওন্ট ইউ গো অ্যাব্রড ফর ইউ হায়ার স্টাডি? সো দ্যাটস ইট। সো আমরা যে কাজটা করবো এখন থেকে, সো আমরা আজকে ক্লাস থেকে বুঝতে পারলাম কিভাবে আমি অতীত নিয়ে কথা বলবো, বর্তমান নিয়ে কথা বলবো এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। এবং সেই সাথে আমরা আলোচনা করেছি কোন কোন সময়গুলো থাকলে আমাদের কোন কোন স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। আবার দেখেছি 4টা স্ট্রাকচার ফলো করে আমরা খুব সহজেই আমাদের ফ্লুয়েন্সিটা ডেভেলপ করতে পারি। সো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টেক কেয়ার। আল্লাহ হাফেজ।